পুরীর মন্দিরে মহাপ্রভু দুইজনকে জড়িয়ে ধরে কাঁদছেন। আজকে আমি যে লীলাটা আস্বাদন করাবো মায়েদেরকে বলি, খুব প্রেমের একটি লীলা, যে লীলার মধ্যে শুধু মানুষ সবকিছুকে ভুলে গিয়ে বুক চাপড়ে রাধার চরণে মন সমর্পণের জন্য কাঁদবেন। আমি আগাগোড়াই বলে দিচ্ছি, ওই ড্যান্স দেওয়ার মতো গান বাজনা কিন্তু আমি করব না। আমি আজ থেকে 18-20 বছর আগে আমি কিছু কিছু কোমর দোলানো গান গাইতাম, কিন্তু এই 15-16 বছর হয়ে গেল প্রায়, আমি একেবারেই ওই নাচের গান বাজনাগুলো ছেড়ে দিয়েছি। কথায় কথায় রাধে রাধে জপা করো, ছোটি ছোটি গাইয়া, এসব গানগুলো গাইলে হয়তো আসরটা খুব জমজম জমজম করে, কিন্তু ওখানে তো প্রেম নেই, ওখানে তো ভাব নেই। সেই মধুর যে প্রেমটা, যেটা গোলকে, যেটা শিখে ছেড়ে দইয়ের মতো আমাদের হয়েছে, ওটা তো হারিয়ে যাবে। জগাই মাদায়ের গলায় তুলসী মালা দিয়েছিল কি স্বার্থে? নাচ দেখিয়ে, চোখের জল দেখিয়ে। নিমাই যখন কারো কাছে চোখ থেকে জল ঝরিয়ে বাহু দুটো বাড়িয়ে কোল দেয়, তার সবকিছুকে হারিয়ে নিমাইকে আত্মসমর্পণ করে ফেলেন। আজকে নিমাইয়ের সেই সম্পদ। তুমি শুধু তার হরিনাম শুনতে গিয়ে কাঁদো না, তোমাকে আমি গ্যারেন্টি দিলাম তুমি কোনো না কোনো দিন স্বপ্নের ঘরে আমার নিমাইকে দেখবেই দেখবে। আর নিমাইকে যেদিন তোমার হৃদয় পটে দেখবে, তুমি দেখবে তোমার সংসারের মধ্যে স্বর্গের যে সুখ, সেটা তুমি সংসারে খুঁজে পাবে। আমার দিব্যজ্যোতি নিমাই, আমার সোমার টুকরো ছেলে নিমাই, শুধু সচি মায়ের ছেলে নয়, নিমাই আমারও ছেলে। এখানে যতগুলো মা বাবা থাকবে সকলকে বুঝিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে, নিমাই সচি মায়ের ছেলে নয়, নিমাই আমার পেটের ছেলে। আমি তাকে সেবা দেব, আমি তার মা হব, তাহলেই তুমি শান্তি পাবে। আজকে দেখুন নিমাই পুরীর মন্দিরে উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, হরি বল। উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, বলে উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, উন্মাদের প্রায় গোরা ছুটি ছুটি ধায়, যে করে গোবিন্দ নাম ধরে তার পায়, যে করে গোবিন্দ নাম ধরে তার পায়, আর যে করে গোবিন্দ নাম ধরে তার পায়, ধরে তার পায়, যে যে করে গোবিন্দ নাম ধরে তার পায়। আমার নিমাই কি করেছে জানো মা? আপনারা তো এখানে যত ভক্তবৃন্দ দেখছে তাই ম্যাক্সিমাম আমার মনে হয় পুরীর মন্দিরে গেছেন। পুরী ধামে যারা গেছেন তারা জানেন, আর যারা জাননি তাদেরকে আমি বলে দিই, পুরীর মন্দিরে গিয়ে সমুদ্রে তো স্নান করেন, কিন্তু কতকগুলো জিনিস আপনারা দর্শন করে আসবেন, অনুভব করে আসবেন। পুরীর মন্দিরে গিয়ে সিদ্ধ বকুল গাছ তলা, ওইখানে একটু চোখ বন্ধ করে 5টা মিনিটের জন্য ধ্যান করে আসবেন। ধ্যান অর্থে চোখ বন্ধ করে পঞ্চ ইন্দ্রিয়কে একমুখী করে ষড়রিপুকে সংযত করে শুধু আপনার এই মনের মধ্যে ভগবানের চিন্তাটাকে আনাটাই হচ্ছে ধ্যান। আর সেটা ওই সিদ্ধ বকুল গাছের তলায় যাবেন, যে সিদ্ধ বকুল গাছটা এখনো পুরীর মন্দিরে আছে। মায়েরা, যেখানে হরিদাস ঠাকুর 3 লক্ষ বার নাম করেছিলেন চোখের জলে ভাসে, 3 লক্ষ বার নাম। আর আমরা কত নাম করি? আমরা 100 নাম করতে গেলে আমাদের মন বসে না। হরিদাস ঠাকুর বাংলা থেকে যখন চলে গেল পুরীর মন্দিরে নিমাইয়ের সঙ্গে, ওমা সিদ্ধ বকুল গাছের তলায় রাত দিন হরিদাস ঠাকুর ধ্যান করেছিলেন। চৈতন্যদেব পর্যন্ত হরিদাসকে নিয়ে যেতে পারে না পুরীর মন্দিরে। দেখুন দৈনতা কাকে বলে। মহাপ্রভুর ক্ষমতা নেই হরিদাসকে জগন্নাথ মন্দিরে গিয়ে জগন্নাথের মূর্তি দর্শন করানো। মহাপ্রভু বারবার বলেছিল, হরিদাস তুমি আমার সঙ্গে চলো না, একটু জগন্নাথের মূর্তি দর্শন করবে। তখন হরিদাস বলেছিল, প্রভু আমি যবন রাজের ঘরে জন্ম নিয়েছি,
আমার ক্ষমতা হবে না জগন্নাথের রূপ দর্শন করার। আমার যদি ইচ্ছে হয় জগন্নাথকে দেখব, আমি ওই জগন্নাথ মন্দিরের চূড়া দর্শন করেই আমি জগন্নাথকে দেখতে পাবো, আমি মন্দিরে যাব না। সারা জীবন সিদ্ধ বকুল গাছের তলায় কাটিয়েছিলেন, তাই আপনারা সেই সিদ্ধ বকুল গাছের তলায় যাবেন, 5টা মিনিটের জন্য ধ্যান করে আসবেন। আর চৈতন্যদেব পুরীর মন্দিরে গিয়ে যে ঘরের মধ্যে 12 বছর কাটিয়েছিলেন, 12 বছর, কত বছর বলছি মা? 12 বছর এক টানা রাত দিন এক হয়ে গিয়ে তিনি কেঁদেছিলেন, সেই গম্ভীরা ধাম সেটা দর্শন করে আসবেন। তারপরে জগন্নাথ মন্দির দর্শন করবেন, তাতে করে পরম শান্তি অনুভব করবেন। শুধু ওই সমুদ্রে স্নান আর জগন্নাথ দেখাটা কিন্তু বাঙালির কাজ নয়, বাঙালির অনেক কাজ আছে, বাঙালির কাছে অনেক কাজ আছে। এইভাবে পুরীর মন্দিরে চৈতন্যদেব আছেন। আজকে কাঁদতে কাঁদতে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে মহাপ্রভু কাঁদছেন গম্ভীরায়। এমন সময় একজন সাধারণ মানুষ হরে কৃষ্ণ বলতে বলতে যাচ্ছে। আপনারা কোনোদিন পুরীর মন্দিরে গেলে দাঁড়ান, সমুদ্রে স্নান করে যখন জগন্নাথ মন্দিরে যাবেন, আপনারা নিঃশব্দে যাবেন না, হৃদয়ে কৃষ্ণ নামটা চালিয়ে যাবেন। নাম করতে করতে পুরীর মন্দিরে যাবেন, চৈতন্যের কৃপা লাভ করবেন। কারণ চৈতন্যদেব সাধারণ মানুষকেও কৃপা করেছিলেন সমুদ্রে স্নান করে, যখন কেউ কৃষ্ণ বলতে বলতে জগন্নাথ দর্শন করেন। তাই জন্য আজকে পদকর্তা বলছেন, এত বলি গোরা চাঁদে আজ দুটি নয়ন ভাসে গো, এত বলি গোরা চাঁদে দুটি নয়ন ভাসে গো, আজ প্রভাস পড়িল মনে লীলা কাহে বাস ঘোষে, প্রভাস পড়ল মনে লীলা কাহে বাস ঘোষে, আর প্রভাস পড়িল মনে লীলা কাহে বাস ঘোষে, প্রভাস পড়িল মনে লীলা কাহে বাস ঘোষে। এইবার বলুন তাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। দুপুরবেলা সবাই মোটামুটি ভালো ভালো অন্নভোগ খেয়েছেন আর পরিশ্রান্তও আপনারা হয়েছেন, কিন্তু তাই বলে কীর্তন আসর ছেড়ে দিয়ে যেন ঘুমানোর জন্য যাবেন না। দেখুন, দেহের চিন্তার থেকে মনের চিন্তা বেশি যদি করতে পারেন তাতে কল্যাণ হবে। ঘুমের জন্য, খাওয়ার জন্য যারা হরিনামের এত সুন্দর অমৃত মাখানো আসনটা ত্যাগ করে, তারা কিন্তু ভগবানের চরণের যে অমৃত সেখান থেকে তারা বঞ্চিত হয়। বেশিক্ষণ তো কীর্তন হবে না, মাত্র 3 থেকে 3.5 ঘন্টা কীর্তন হবে। আর ওইটুকু সময় যদি আপনি আত্মসমর্পণ করতে পারেন, তাহলে চৈতন্যের কৃপা আপনি পেয়ে গেলেন। তা আজকে চলুন, আমরা যতই কষ্ট হোক, কিন্তু সংকল্প যখন করেছি যে আমি কীর্তন মন প্রাণ দিয়ে শ্রবণ করব, সুতরাং আমাকে ঘুম আর খাওয়া কোনোটাই আমাকে হারাতে পারবে না। এইটা একটু দায়িত্ব নেবেন। আজকে যে লীলাটি আস্বাদন করবেন, সেই লীলাটির মধ্যে কিন্তু সেই শক্তিটা রয়েছে। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, যাতে আপনারা অনেক কিছু পাবেন। আজকে শেষ পর্যন্ত যারা থাকবেন, কি কি পাবেন সেটা বুঝতে পারবেন, পালা শেষের দিকে গিয়ে দেখতে পাবেন। আর যদি সেটা না শুনে বাড়ি চলে যান, তাহলে ওটা তো পাবেন না, উপরন্তু আপনার অনেক জীবন থেকে কিছু হারিয়ে যাবে। এবার আপনি ডিসাইড করবেন আপনি কি করবেন। হারানোর ভয়ে যাবেন না হারানোটাকে রক্ষা করবেন, সেটা আপনার বিষয়। এবার চলুন আমরা সবাই মিলে একটু বৃন্দাবনে যাই, সবাই মিলে বৃন্দাবনে যাব। খেলিছ। আচ্ছা, এই গানটা আস্তে, এই গানটা আপনারা শুনেছেন, কিন্তু গানের ভাবগত অর্থটা বা আক্ষরিক অর্থটা অনেকেরই উপলব্ধির মধ্যে নেই। এই গানটা একটুখানি গাইছি ছোট্ট করে, এবং লিখেছে কে? সব থেকে বড় কথা, এত সুন্দর বৃন্দাবনের গান কিন্তু লিখেছেন একজন মুসলমান। অপূর্ব গান। খেলিছ এ বিষলয়ে বিরাট শিশু। কেমন করে খেলে? আনো মনে খেলিছ। হাই হাই প্রলয় সৃষ্টি তব
যেন পুতুল খেলা, প্রলয় সৃষ্টি যেন পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। তাই গৌর হরি হরি বল। এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে, শূন্যে মহা আকাশে মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি আপন মনে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ। এ বিশ্বলয়ে বিরাট শিশুর আনমনে খেলিছ। মায়েরা, আচ্ছা শিশু ছোট হয় না বড় হয়? শিশু মানেই তো ছোট, কিন্তু আবার কাজী নজরুল এখানে কলম দিলেন খেলিছ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে। আচ্ছা, এই শিশুর কাজ কি? এই শিশুর কাজ হচ্ছে পুতুল খেলার মতন পৃথিবীটাকে গড়ে, আর পুতুল খেলার মতন করে পৃথিবীটাকে তুড়ি মেরে ধুলো করে দেয়। এই যে পৃথিবীটা, আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি স্রষ্টা, তিনি হচ্ছেন বিরাট একটা শিশু। সে মনে করলে তুড়ি মেরে পৃথিবীটাকে ধুলো করে দিতে পারে, আবার মনে করলেই হাতের মুঠোই করে পৃথিবীটাকে সাজাতে পারেন। তাহলে যিনি এত বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন বড় মালিক, তিনি যখন খেলা খেলেন, তার খেলার খেলনাগুলো কি হয়? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ও মা, আপনার বাড়িতে যখন 6 বছরের ছেলেটা, 5 বছরের ছেলেটা, 3 বছরের ছেলেটা দুষ্টুমি করে, আপনাকে সবসময় বিরক্ত করে, আপনি তার হাতে দুটো খেলনা দিয়ে দেন তো? খেলনা যদি ভালো ভালো দিয়ে দিতে পারেন, আপনি নিশ্চিন্তে কয়েক ঘন্টা কাজ করতে পারবেন, আপনাকে বিরক্ত করবে না। কেন? শিশু খেলনা পেয়ে গেলে তার খেলনাগুলো নিয়ে এসে খেলেন। আর আজকে সারা বিশ্বের মালিক শিশু কৃষ্ণ, তারও কিন্তু কিছু খেলনা ছিল। সেই খেলনাগুলো কি কি খেলনা আপনারা জানেন নাকি? ভগবান কৃষ্ণের খেলনা কি? আমিও বলছি না, আপনিও বলছেন না, বলছেন কাজী নজরুল। তিনি বলছেন ভগবান কৃষ্ণ যখন আকাশের মধ্যে বিচরণ করেন, তার পায়ের সামনে খেলনাগুলো গড়িয়ে 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 ঘোরে। সেই খেলনাগুলো কি জানো? শোনো। তারকার বিশ্বসে খেলে না তবু হে উদাসী, পড়িয়াছে রাঙা পায়ের কাছে রাশি রাশি, তারকার রবি শশী খেলে না তবু তবু হে উদাসী পড়িয়া আছে। দাঁড়াও 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 দাঁড়াও, মানেগুলো বুঝলে তবে তো আনন্দ হবে। তারকা মানে কি বাবা? তারকা মানে, তারকা মানে তারা, রবি মানে সূর্য, শশী মানে চাঁদ। আচ্ছা, দুপুরবেলা সূর্যের দিকে তাকিয়ে থাকা যায় কি? না, চোখ পুড়ে যাবে, ঝালসে যাবে। তাহলে সূর্যের দিকে আমরা তাকাতেই পারি না, আর সেই সূর্য আমার কৃষ্ণের খেলনা।
পায়ের সামনে ঘোরাঘুরি করে। তাহলে যে খেলনাটা কৃষ্ণের খেলনা, সেটার দিকে আমরা তাকাতেই পারি না, অথচ আমি কৃষ্ণকে দেখব বলে কি আছাড় কাছাড় খেয়ে যায়। তাহলে আমাদের ভাবা উচিত যে কৃষ্ণের পায়ের কাছে আকাশের তারা, নক্ষত্র, সূর্য, চাঁদ খেলনার মতো ঘুরে ফেরে, সেই কৃষ্ণকে দেখবো কেমন করে? আজকে কাজী নজরুল বলছেন, তারকার রবি শশী খেলে না তবু, হে উদাসী পড়িয়াছে রাঙা পায়ের কাছে, রাশে রাশে তারকার রবি শশী খেলে না তবু, এই উদাসী পড়িয়া আছে রাঙা পায়ের কাছে, রাশি রাশি নিত তুমি সুখে দুঃখে আবেগার, নিত তুমি সুখে দুঃখে অবিকার, নিত নিত তুমি হে উদার, সুখে দুঃখে অবিকার, ভাঙিছ গড়িছ নিতে, ভাঙিছ গড়িছ নিতে, ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজন খেলেছ তাই গৌর হরিব বিশ্বলয়ে বিরাট শিশুর আরো বলে খেলেছ, এ বিশ্বলয়ে বিরাট শিশুর আরো বলে খেলেছ। সবাই বলুন, মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম কি, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, আপনারা কুম্ভ মেলায় কে কে গেছিলেন? বেশ, শোনেন ও মায়েরা, কুম্ভ মেলা প্রত্যেক 12 বছর 3 মাস অন্তর অন্তর হয়, আর কুম্ভ মেলা চলে 48 দিন ধরে। কুম্ভ স্নান করবেন, কিন্তু একটা কথা বলে দিই, আপনাদের অনেকেরই জানা নেই, কুম্ভ মেলায় 48টা দিনই কিন্তু স্নান করতে হয়। আমাদের সংসারের চাপে পড়ে হয়তো আমরা 2 দিন কি 3 দিন স্নান করি, কেউ আবার 1 দিন স্নান করে আসেন, কিন্তু না, কুম্ভ মেলায় মিনিমাম যদি তোমাকে থাকতে হয়, মিনিমাম 7টা দিন গিয়ে স্নান করতে হবে। এবং ওই 7 দিন যে খাদ্যটি গ্রহণ করবে সেটা 100 ভাগ সাত্ত্বিক, আর ওই 7টা দিন 24 ঘন্টা শিবের উপাসনার মধ্যে দিয়ে মনটা রাখতে হবে। আর 7 দিনই কুম্ভ মেলায় স্নান করতে গিয়ে ভোলানাথের জপ করতে হবে, তারপরে আপনি অমৃতময় জীবনটা আস্বাদন করতে পারবেন। একটা দিন কুম্ভ মেলায় স্নান করে আসলে ওটা আপনার ওই আবেগের ছন্দটাকে একটু মেটানোর জন্য, যে আমার ইচ্ছে হয়েছে যাব সেই জন্য, কিন্তু ফল হবে না। ফল পেতে গেলে মিনিমাম 7 দিন, আর 21 দিন করলে অনেক ভালো হয়, আর 48 দিন করলে তো আপনি ভোলানাথের কৃপা পেয়ে গেলেন। আমি আশা করব জীবনে অনেক সময় অনেক কাজে ব্যয় করে দেন, আগামী 12 বছর 3 মাস ছাড়া যে কুম্ভ মেলাটা হবে, সেই কুম্ভ মেলায় গেলে 48টা দিনই চেষ্টা করবেন ওইখানকার জলটাকে আপনার হৃদয়ের সঙ্গে স্পর্শ করার, আর 48 দিনই শিবের উপাসনার মধ্যে থাকবেন। কারণ ওই কুম্ভ স্নান ভোলানাথের পবিত্র জায়গা, ওখানে ভোলানাথের কৃপা পাওয়ার জন্য। আর ভোলানাথ যদি কাউকে কৃপা করেন, জানবেন কৃষ্ণের চরণ পাওয়াটা তার কাছে কোনো ছেলে মানুষই কথা নয়। একমাত্র ভোলানাথ যদি কাউকে কৃপা দান করেন, তিনি কিন্তু রাধা কৃষ্ণের প্রেম লাভ করতে পারেন। কারণ রাধা কৃষ্ণকে পেতে গেলে যে বৈরাগ্যটা থাকার দরকার, সেটা শিবের মধ্যে পরিপূর্ণ রয়েছে।
তাই জন্য শিবের বৈরাগ্য ভাবটাকে নেওয়ার জন্য কুম্ভ মেলায় গিয়ে স্নান করতে হয়, শিবের উপাসনা করতে হয়, শিবের বীজ মন্ত্র শিব মন্ত্রটাকে জপ করতে হয়, তারপরে বাড়ি আসতে হয়। আর আজকে যে শিবের উপাসনার জন্য কুম্ভ মেলা, আজকে সেই শিব ঠাকুর কৈলাস পর্বতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছেন। আসতে কৈলাস পর্বতের মাঝখানে শিব ঠাকুর বসে আছে, চোখ থেকে সাগরের মতো জল গড়িয়ে যাচ্ছে। আমি কিন্তু লীলার মধ্যে অলরেডি ঢুকে গেছি। যারা একটু গভীর ভক্ত আছে তারা বুঝতে পারবে, যারা গভীর নয় তারা বুঝবে, একটু পরে বুঝবে। আর আমি নামটা বলবো না, আপনারা চলতে 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 যখন বুঝতে পারবেন, সেই আনন্দটাই সব থেকে বেশি আনন্দ হবে। তাই আমি আশা করব আপনারা খুব মন ডুবিয়ে কীর্তনটা শুনবেন। আজকে ভোলানাথ কাঁদছেন মানে কি লীলা হবে? ভোলানাথকে আজ পর্যন্ত জগতের কোনো দুঃখ কিন্তু কাঁদাতে পারে না। একমাত্র ভোলানাথ, যাকে চট করে কেউ কাঁদাতে পারে না। কিন্তু সেই ভোলানাথকে আজকে কাঁদিয়ে দিয়েছিলেন একজন। যে ভোলানাথ কাঁদে না কারোর জন্য, সেই ভোলানাথ আজকে কৃষ্ণকে ভুলে গিয়ে কেঁদেছিলেন। ভোলানাথ কাঁদে শুধু কৃষ্ণকে পাওয়ার জন্য, কিন্তু আজকে কৃষ্ণের জন্য নয়, অন্য একটা কারণে ভোলানাথের চোখে জল। তা নারদ মুনি তো দেখতে পেয়ে অবাক। ভোলানাথের কাছে গিয়ে নারদ বলছে, মামা এ কি, তুমি কৈলাস পর্বতের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? কি হয়েছে তোমার? ভোলানাথের কোনো মুখে কথা নেই। নারদ দেখলো যে ভোলানাথ কেন কাঁদছে, আমি মামিকে গিয়ে খবর দেব। সঙ্গে সঙ্গে মামির কাছে গেল, অর্থাৎ দুর্গার কাছে গেল। দুর্গার কাছে গিয়ে বলছে, মামি কৈলাস ধামে বসে বসে আমি দেখলাম মামা পাগলের মতো কাঁদছে। কেন কাঁদছে আমি জিজ্ঞেস করলাম, মামা কিছু উত্তর দিল না। ও মামি আপনি শীঘ্রই যান। দুর্গা তো ছুটে গেল স্বামীর কাছে। স্বামীর কাছে ছুটে গিয়ে বলছে, স্বামী স্বামী কি ব্যাপার, আপনার চোখে জল? তখন দুর্গার কণ্ঠস্বর পেয়ে ভোলানাথ বলে উঠলেন, দুর্গা আমার চোখে কেন জল? আমি এতদিন কাঁদি না, কিন্তু আজকে আমার চোখে জল এসে গেল। আমি একজনের বিরহটা দেখে আমি সহ্য করতে পারলাম না। কার বিরহ? কে সে যার বিরহে তোমার মতো স্বামীর চোখে জল এনে দিল? তখন ভোলানাথ বলছে, আমি যার বিরহে কাঁদছি তিনি হলেন রসময়ী প্রেমময়ী আমার শ্রীমতী রাধারানী। রাধারানীর বিরহ চিন্তা করে আজকে আমি কাঁদতে বসেছি। দুর্গা রেগে গিয়ে বলল, দূর, রাধারানীর বিরহ? বলি রাধারানীর কি এমন মারাত্মক বিরহ যাতে স্বয়ং শিব ঠাকুরকে কাঁদিয়ে দেয়? শিব ঠাকুর বলছে, দুর্গা রাধারানীর বিরহ সম্পর্কে তোমার কোনো ধারণা নেই। আমার যদি বুকটা আমি কেটে দেখাতে পারতাম, আমি দেখিয়ে দিতাম রাধারানীর বিরহটা কেন। দুর্গা এই পৃথিবীতে যত কোটি কোটি মানুষ আছে তাদের কাছে গিয়ে তুমি খবর নিয়ে দেখো, প্রত্যেকটি মানুষের জীবনে কোনো না কোনো দুঃখ কিন্তু আছেই আছে। হয় কারোর জীবন থেকে স্বামী চলে গেছে, তা না হলে কারোর জীবন থেকে স্ত্রী চলে গেছে, তা না হলে কারোর সন্তান হারিয়ে গেছে, তা না হলে জমি জায়গা হারিয়ে গেছে। কোনো না কোনো দুঃখ কিন্তু মানুষকে কাঁদায়। দুর্গা শুনে নাও, এ জগতে যত কোটি কোটি মানুষ আছে, প্রত্যেকটা মানুষের দুঃখকে যদি তুমি এক জায়গায় করো, তবু আমি বলবো রাধা বিরহ সাগরের কাছে সেটা 3 বিন্দু জলের মতো মনে হয়। দুর্গা রাধারানীর বিরহ সম্পর্কে ধারণা কারণ নেই। রাধারানী কতটা কৃষ্ণকে ভালোবেসেছে আর কেঁদেছে, এটা সাধারণ মানুষ জানে না। মায়েরা, আজকে রাধারানী কৃষ্ণের জন্য কতদিন কেঁদেছেন আপনারা জানেন? শোনেন, একটু আস্তে কথা বলি। আপনারা স্বামীর জন্য কতগুলো দিন কাঁদতে পারেন? একদিন কাঁদবেন, 10 দিন, 1 বছর, 5 বছর, 10 বছর, এর বেশি কাঁদতে পারবেন না। আর আমার রাধারানী 5-10 বছর নয়, এক টানা 100 বছর নীরবে চোখ থেকে কৃষ্ণের বিরহে কেঁদেছে। 100 বছরের মধ্যে শেষের 12টা বছর রাধারানীর কান্নাটা কেউ দেখতে পারত না। ললিতা বারবার দেখতে গিয়ে মুখ ঘুরিয়ে নিয়েছে। শেষের 12টা বছর যখন রাধারানী কেঁদেছেন,
একটা বড় পাথর কুড়িয়ে নিয়ে নিজের মাথায় সজোরে আঘাত করেছে, নিজের আঙুলগুলোকে নিজে কামড়েছেন, নিজের ঠোঁট নিজে কামড়েছেন। একদিন দুদিন নয়, শেষের 12টা বছর কাঁদতে 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 রাধারানী নিত। সেই কান্নার সুর, সেই চোখের জলের যন্ত্রণা একজনের হৃদয়কে জ্বালিয়ে দিয়েছেন। তিনি হলো নারদ মুনি। নারদ মুনি সত্য যুগে দেখেছিলেন হিরণ্যাক্ষের যুদ্ধ, ত্রেতা যুগে দেখলেন রাম রাবণীর যুদ্ধ, দাপরে দেখলেন কুরুক্ষেত্রের যুদ্ধ। কিন্তু নারদের এত কষ্ট হয় না। কিন্তু আজকে রাধারানীর বিরহ দেখে নারদের চোখে জল। আজকে নারদ মুনি বৃন্দাবনে ছুটে এসেছেন। একুলে নারদ মুনি চিনতে মনে মনে হরি বল। একলে নারদ মুনি চিনতে মনে মনে, একলে নারদ মুনি চিনতে মনে মনে। আর কোথা রয়ে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, ওই কথা রোগে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, আরে কোথা রয়ে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কথা রোগে শুদ্ধ ভক্তি পাইব কেমনে। এত চিনতে নারদ মুনি ঢেকিয়ার হনে, এত চিনতে নারদ মুনি ঢেকিয়ার গনে, আরে এত চিনতে নারদ মুনি ঢেকিয়ার হনে। এত চিনতে নারদ মুনি ঢেকিয়ার গনে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে হরি বল। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, আরে নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওই নারদ মুনির মনে আনন্দ ধরে না। নারদ মুনির মনে আনন্দ ধরে না। ওই নারদ মুনির মনে বৃন্দাবনে যাবে বলে, নারদ মুনির ওই বৃন্দাবনে যাবে বলে, নারদ মুনির আজে মনে বৃন্দাবনে যাবে বলে, নারদ মুনির আজে মনে বৃন্দাবনে যাবে বলে আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। নারদ মুনির একেবারে বুকে পাহাড় সমান আনন্দ নিয়ে ছুটে এসেছে বৃন্দাবনে। দাঁড়াও, বৃন্দাবনে এসে দেখলো যে আমার আনন্দ তো দূরের কথা, আমার জ্বালায় 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 দেহটা পুড়ে ছাই হয়ে যায়। তবে একটা কথা আমি বলতে পারি বাবা, বিরহ যন্ত্রণার থেকে যন্ত্রণা কিন্তু আর কোনো যন্ত্রণাই হতে পারে না। কোনো মা বাবার কোল থেকে যদি তার ভালোবাসার রত্ন সন্তান হারিয়ে যায়, তার থেকে বিরহ আর কি হতে পারে। আজকে রাধারানী 100 বছর ধরে বৃন্দাবনের কুঞ্জ মন্দিরে উত্তর পূর্ব কোণে মাটিতে শুয়ে শুয়ে হা কৃষ্ণ বলে কাঁদছে আর দীর্ঘশ্বাস ফেলছে। নাকের সামনে একটা দপ করে আগুন জ্বলে যাচ্ছে, সেই আগুনের জ্বালা নারদের গায়ে লাগছে। ওমা, কেউ যদি একটা নাভি থেকে দীর্ঘশ্বাস ফেলে বিরহে, জানেন কি, পাশে যদি মানুষ থাকে সেও কেঁদে ওঠে। বিরহ যন্ত্রণাটা এত যন্ত্রণা, এত প্রবল, আপনি যদি তীব্র বিরহে কাঁদেন, পাশের মানুষও কিন্তু বুক চেপে কাঁদবে। আর নারদ, সে তো রাধার চোখে জল দেখতে পেয়ে নারদ পাগলের মতো কাঁদছে। নারদ মুনি রাধারানীর চোখের জলটাকে দুহাতে মুছিয়ে দিলেন, মুছিয়ে দিয়ে বলছে, রাধে তুমি কেঁদো না, আমার দিকে তাকিয়ে দেখো, আমি নারদ। আমাকে লোকে এতদিন খুব ভুল বুঝেছে। লোকে সবাই জানে আমি নাকি লোকের মধ্যে শুধু ঝগড়া দ্বন্দ্ব মারপিট লাগিয়ে বেড়ায়। কিন্তু আজকে আমি প্রতিজ্ঞা করলাম, আর আমি মানুষের সঙ্গে মানুষের ঝগড়া বাঁধাবো না। আজকে আমি কথা দিলাম, রাধে তুমি কেঁদো না। যে চোখের জল আমার মতো নারদকে কাঁদিয়ে দেয়, আজকে নারদ কথা দিল, আমি তোমার চোখের জল মোছাবো, আমি তোমার সঙ্গে কৃষ্ণের মিলন ঘটাবো। কেঁদো না রাধে, কেঁদো না, আমি প্রতিজ্ঞা করলাম। সঙ্গে সঙ্গে রাধারানীকে প্রতিজ্ঞা করে কুঞ্জ থেকে বাইরে বেরিয়ে এসে বীণা যন্ত্রকে হাতে নিয়ে বললেন, বীণা, এই বীণা, সারাটা জীবন আমায় কৃষ্ণ নাম শোনালি বীণা, কিন্তু একটাবারও চোখটা ঘুরিয়ে দেখলি না কৃষ্ণকে ভালোবেসে রাধারানীর কি দশা। হরে বীণা, আমি আর
আর তোর কাছ থেকে কৃষ্ণ নাম শুনতে চাই না, এইবার আমাকে একটু প্রাণ ভরে রাধা নাম শোনা তো দেখিবি না। চল তুই আর আমি দুজনে রাধা নাম গাইতে গাইতে এই বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে যায়। আসলে মায়েরা একটুখানি কথা বলি, রাধারানীকে ত্যাগ করে কৃষ্ণ দ্বারকায় চলে গেছিল। কালকে আসবো বলে রাধারানীর কাছে কিন্তু কাল এসে দেখা দেয়নি। 100 বছর কেটে গেছিল, রাধারানীর কাছে আর কৃষ্ণ আসেননি। ওই জন্যই আমাদের সনাতন ধর্মের, বিশেষ করে বাঙালির কাছে একটা কথা আছে, তুমি যাই কথা কাউকে বলো না কেন, কাল বলে তুমি কোনোদিন কাউকে কথা দেবে না। কাল বলে যদি কথা দাও, সেই কাল হয়তো তার জীবনে কাল চক্র হিসেবে দেখা দিতে পারে। রাধারানীকে শুধু কৃষ্ণ হাত জোড় করে বলেছিলেন, রাধে আমাকে কয়েকটা দিনের জন্য শুধু অনুমতি দাও, আমি দ্বারকায় যাব। রাধারানী বলছে, মধু কদিনের জন্য যাবে, তুমি কবে আসবে? তখন রাধারানীকে বলেছিল, আমি কাল আসবো। রাধারানী অনুমতি দিয়ে দিয়েছিলেন। সে কাল কৃষ্ণের আর হলো না, কালচক্র রাধার জীবনে চলে এলো। 100 বছর হয়ে গেল আর এলো না। এইবার আজকে নারদমুনি রাধার চোখের জল মোছাতে বলে দিল, রাধে আমি বেরিয়ে গেলাম দ্বারকায়, কৃষ্ণকে বুঝিয়ে কোনো না কোনো ভাবে একটা যজ্ঞ করে আমি তোমাকে নিমন্ত্রণ দিয়ে তোমার কাছে মিলন ঘটাবো। তাই আজকে এইবার দেখুন নারদমুনি বীণাকে হাতে নিয়ে বলছে, এই বীণা চলো চলো যন্ত্র, ওরে বীণা বলো বলো যন্ত্র, ওই রাধা নাম মন্ত্র, করো জাগ যজ্ঞ ব্রত কিছুই নাহি আর। হরি 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 চলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু না গিয়া। বলো বলো যন্ত্র রাধা নাম মন্ত্র, করো জাগ যজ্ঞ ব্রত কিছু নাহি আর। বলো চলো যন্ত্র রাধা নাম মন্ত্র, করো জাগ যজ্ঞ ব্রত কিছু না গিয়া। বলো বলো বীণে রাধা নাম বীণে, বলো বলো বীণে রাধা নামে বীণে, এই ত্রিভুবনে কিছু নাহি আর। চলো চলো যন্ত্র হরি হরি বল। রাধা নাম মন্ত্র, করো জাগ যজ্ঞ ব্রত কিছু না গিয়া। চলো চলো যন্ত্র রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু না গিয়া। রাধে জয় রাধে রাধে জয় রাধে, বলো রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, বলো রাধে রাধে জয় রাধে, জয় রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে। বলো জয় জয় রাধা নাম প্রেম তরঙ্গিনী, জয় জয় রাধা নামে প্রেমে তরঙ্গিনী, আর প্রেমে তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী, প্রেমে তরঙ্গিনী নামে সুধা তরঙ্গিনী, প্রেমে তরঙ্গিনী নামে সুধা তরঙ্গিনী। রাধা নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি, জপিতে ওঠে অমৃতের খনি, নামের স্বাদ ভালো জানের ব্রজের নীলমণি, রাধা মনের স্বাদ ভালো জানে বোধের দিন মনি, তার নামের সাথে ভালো জানে বোধের দিন মনি। ওই বাঁশি আমরে গান করেন দিবস রজনী, বাঁচি আমরা গান করে দিবস রজনী, রাধা নামে গেয়ে গৌর হলেন ব্রজের গুণমণি, রাধা নামে গেয়ে গৌর হলেন ব্রজের গুণমণি, রাধা নামে গেয়ে গৌর হলেন ব্রজের গুণমণি, রাধা রাধা নামে গে গৌর গোলের ভোজের গুণমণি। সবাই বলুন দ্বারকাধিপতি রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র কি, দ্বারকাধিপতি রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র কি।
রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়। রাধা রানী কি জয়।